আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আমি তোমাদেরকে আলোচনা করছিলাম প্যারাগ্রাফ, মানে রাইটিং পার্টের প্যারাগ্রাফটা নিয়ে আলোচনা করছিলাম আমার নোট থেকে। সো আজকে আলোচনা করব ট্রি প্ল্যান্টেশন। ওকে, সো এই ট্রি প্ল্যান্টেশন পড়তে গেলে আমাদের এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ট্রি প্ল্যান্টেশন আমাদের টেবিল হিসেবে আছে, আমাদের গ্যাপ হিসেবে আসে, সাফিক্স প্রিফিক্স হিসেবে আসে, ট্যাগ কোয়েশ্চেন হিসেবে আসে, প্লাস মানে অনেকভাবেই আসে, বা প্যারাগ্রাফের পরের পাশাপাশি এটা ডায়লগ হিসেবে অনেকভাবে আসে। সো এটা ভালো করে পড়তে হবে। ওয়ার্ডগুলো আমরা নিচে লিখে রেখেছি, কিগুলো আমাদের কোন কোন ওয়ার্ড ইম্পর্ট্যান্ট বা আমাদের প্রয়োজনীয় এই প্যাসেজটা পড়তে গেলে। কোম্পানিয়ন মানে সঙ্গী, ডে টু ডে লাইফ দৈনন্দিন জীবন, ভ্যারিয়াস বিভিন্ন, পারপাস উদ্দেশ্য, থিঙ্ক চিন্তা করা, উইদাউট ছাড়া, শেল্টার আশ্রয়, ন্যাচারাল ক্যালামিটিস প্রাকৃতিক দুর্যোগ, ফার্টাইল উর্বর, অ্যাট র্যান্ডম নির্বিচারে, ইম্প্যাক্ট প্রভাব, ক্লাইমেট জলবায়ু, টার্ন ইনটু পরিণত হওয়া, সয়েল মাটি, ক্রাইসিস সমস্যা, প্রিভেন্ট প্রতিরোধ করা, ইনক্রিজ বৃদ্ধি করা, ইকোলজিক্যাল ব্যালেন্স পরিবেশের ভারসাম্য। ওকে, এই ওয়ার্ডগুলো ভালো করে আগে মুখস্থ করবা এবং লিখবা বানান সহ, তাহলে তোমার কাজটা সহজ হবে। চলো স্টার্ট করা যাক। নজর দিবা, আমি যখন গ্রামাটিক্যাল পয়েন্ট এক্সপ্লেন করবো নোট করে ফেলবো। ওকে, তাহলে ট্রিজ আর আওয়ার কনস্ট্যান্ট কম্পানিয়নস ইন আওয়ার ডে টু ডে লাইফ। তাহলে ট্রিজ আর আওয়ার কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট অর্থ হচ্ছে ধ্রুব, মানে চিরন্তন। তাহলে আমাদের চিরন্তন সঙ্গী হচ্ছে গাছপালা, ইন আওয়ার ডে টু ডে লাইফ আমাদের দৈনন্দিন জীবনে। দুই পার্টে পড়বো, দুইটা পার্টে। ট্রিজ আওয়ার কনস্ট্যান্ট কম্পানিয়নস ইন আওয়ার ডে টু ডে লাইফ, এভাবে দুইটা পার্টে পড়বা, সহজ হবে। উই ইউজ দেম, আমরা তাদের ব্যবহার করি, ফর ভেরিয়াস পারপাসেস, বিভিন্ন উদ্দেশ্যে। উই ক্যান নট থিঙ্ক অফ আওয়ার হোমস ফার্নিচার্স ইটিসি উইদাউট ট্রিস। তাহলে উই ক্যান নট থিঙ্ক, আমরা চিন্তাও করতে পারি না, অফ আওয়ার হোমস ফার্নিচার ইটিসি উইদাউট ট্রিস, মানে গাছপালা ছাড়া আমাদের বাড়িঘর ফার্নিচার চিন্তাও করতে পারি না। ট্রিজ গিভ আস অক্সিজেন, এই অক্সিজেন মানটা OXY হবে, আসলে OXY হবে, ঠিক আছে। ট্রিজ গিভ আস অক্সিজেন, আমাদেরকে অক্সিজেন দেয়, অ্যান্ড টেক কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে থাকে। উই গেট শেল্টার অ্যান্ড ফুডস, আমরা শেল্টার মানে আশ্রয় এবং ফুডস খাদ্য পেয়ে থাকি, ফ্রম দ্য ট্রিজ গাছ থেকে। দে সেভ আস, তারা আমাদেরকে রক্ষা করে, ফ্রম ন্যাচারাল ক্যালামিটিস, ন্যাচারাল ক্যালামিটিস থেকে, প্রাকৃতিক দুর্যোগ থেকে। ওকে, ট্রিজ মেক দ্য সোয়েল ফার্টাইল, ট্রিজ মাটিকে ফার্টাইল উর্বর করে তোলে। ট্রিজ বিয়ার এ গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট, ট্রিজ মানে গাছপালা বিয়ার বহন করে, এ গ্রেট ইম্প্যাক্ট অনেক বড় প্রভাব বহন করে, অন দ্য ক্লাইমেট জলবায়ুর উপরে। তো আমরা নর্মাল লিখলে বলতে পারি যে গাছপালা জলবায়ুর উপর অনেক বড় প্রভাব ফেলে। ইফ উই কাট ডাউন ট্রিজ অ্যাট র্যান্ডম, যদি আমরা ইফ উই কাট ডাউন ট্রিজ, যদি আমরা গাছপালা কেটে ফেলি, অ্যাট র্যান্ডম নির্বিচারে, ওয়ান ডে একদিন, দ্য কান্ট্রি উইল টার্ন ইন্টু এ গ্রেট ডেজার্ট, দেশ একটা বড় মরুভূমিতে পরিণত হবে। আবার লাইনটা পড়ছি, ইফ উই কাট ডাউন ট্রিজ, যদি আমরা গাছপালা কেটে ফেলি, অ্যাট র্যান্ডম নির্বিচারে, ওয়ান ডে দ্য কান্ট্রি একদিন দেশ, উইল টার্ন ইন্টু রূপান্তরিত হবে, এ গ্রেট ডেজার্ট একটা মরুভূমিতে। দেয়ার উইল বি নো রেইন, বৃষ্টি হবে না, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট, এবং অ্যাজ এ রেজাল্ট ফলে, দ্য কান্ট্রি উইল ফেস এ গ্রেট ক্রাইসিস, তার মানে দেশ উইল ফেস মুখোমুখি হবে, এ গ্রেট ক্রাইসিস একটি বড় সমস্যার। তাহলে কীভাবে পড়বা? দেয়ার উইল বি নো রেইন, বৃষ্টি হবে না, অ্যান্ড এবং অ্যাজ এ রেজাল্ট ফলে, দ্য কান্ট্রি উইল ফেস এ গ্রেট ক্রাইসিস, অর্থাৎ দেশ একটা ভয়াবহ ক্রাইসিসের মুখোমুখি হবে। দে প্রিভেন্ট দ্য রাইজ অফ কার্বন ডাইঅক্সাইড, তারা কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধিকে প্রতিরোধ করে, দে প্রিভেন্ট তার প্রতিরোধ করে, দ্য রাইজ অফ কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধিকে প্রতিরোধ করে। দাস এভাবেই, ট্রিস মেনটেন ইকোলজিক্যাল ব্যালেন্স, গাছপালা মেনটেন করে মানে নিয়ন্ত্রণ করে, ইকোলজিক্যাল ব্যালেন্স মানে পরিবেশের ভারসাম্য। ট্রিজ ইনক্রিজ দ্য বিউটি অফ নেচার, ট্রিজ ইনক্রিজ গাছপালা বৃদ্ধি করে, দ্য বিউটি অফ নেচার তার মানে প্রকৃতির সৌন্দর্যকে বৃদ্ধি করে। সো উই শুড প্ল্যান্ট, তাই আমাদের উচিত প্ল্যান্ট রোপণ করা, ট্রিজ গাছপালা রোপণ করা, মোর অ্যান্ড মোর, ফর এ বেটার হ্যাপিয়ার অ্যান্ড হেলদিয়ার লাইফ। ওকে, তাহলে কি বলবো? সো উই শুড প্ল্যান্ট ট্রিজ, তাই আমাদের গাছপালা লাগানো উচিত, মোর অ্যান্ড মোর অনেক বেশি, ফর এ বেটার হ্যাপিয়ার অ্যান্ড হেলদিয়ার লাইফ। ওকে, তোমার কিন্তু এখানে এই যে হ্যাপি হেলদি এগুলো দিয়ে তোমার সাফিক্স প্রিফিক্স থাকে, হ্যাপি থাকে তুমি হ্যাপিয়ার বসাবো, হেলথি থাকে হেলথিয়ার বসাবো। ওকে, তারপরে এখানে তোমাকে তো এই যে যে ক্যান নট থিঙ্ক, এখানে কিন্তু আমার
ক্যান লিখতে পারে যে থার্ড লাইন দেখো, উই ক্যান নট থিঙ্ক অফ আওয়ার হোমস। এখানে প্রিপোজিশন থাকলে এরকম থাকতে পারে, উই ক্যান নট থিঙ্ক ড্যাশ আওয়ার হোমস, দিবা অফ আওয়ার হোমস। এইখানে রাইট ইজ এ ভার্ব থাকলে ব্র্যাকেটে থিঙ্ক থাকবে, তুমি লিখবে ক্যান নট থিঙ্ক। সো এইভাবে প্রিপোজিশন আর ভার্বের ব্যবহারগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়বো, তাহলে আশা করি সহজ হবে। ওকে।